স্যার পারিস কিন্তু আমার মাইডিয়ে নেই তো খাবার দেয় না আমি কিন্তু ধরছি নাই ধরেছিল তাই আজকে দেখা দিতাম কিটা সেটা খাবার দে তাড়াতাড়ি চেয়ারম্যান সাহেব আপনার বিকালের দিকে আমি দিবানে এই কি দিবেন রে চেয়ারম্যান সাহেব আপনি চলেন আমি আপনার টাকা দেবো এত কল লাগে কি দিবি না দিবি একবারে বলিস মাতব্বর সাহেব আমার গ্রামে এই দুদিয়ে এতবার হারামি ও জ্বালায় কেউ থাকতে পারে না। এই চুপ থাক পরে বিপদ হতে পারে কিন্তু এই বিপদ হবে মানে আকার থেকে ভয় পাই নাই রে ভাল লাগতেছে না কি করবো কি হয়েছে এরকম গাছ ভর ভরে কি হয়েছে এটা খুবই সংবাদ আছে কি রে মকল চাচার বাড়ি গরুর বিরিয়ানি দিচ্ছে একদিন যে খেয়ে আসি কিরে কোন গেল আমার দাওয়াত দিন নাই যে গিলি আসি তো না নিয়ে তুই আসলি আয় শালার আমি তো নাই শেষরা তো শালা আমার আসছে না বড় শেষরা এই দাঁড়া আমি আসতেছি আমার এই যে দাওয়াত দিনে আমার বিনা দাওয়াতে যে খাতি যাচ্ছি আমাকে কি খাবার দিবি না আরে দাওয়াত দিবি না মানে আমি হলাম গ্রামের একটা সম্মানিত লোক আমি তো তোমার চিনি তুমি কত বড় সম্মান লোক এক নামে তোমার সবাই চেনে রিমন শেষানা সবাই তো শালা টেস্টিটা তুললো না এ ভাই নাই রে হরে হ বস্তু না বাসনার আছে কি হয় মধুর সুগন্ধ চলি আই বস্তু আছে নাই গো কি শেষরা তুই বাড়ি দেখ এই ঢুকে দেখ গোস্ত মোস্ত আছে নাই আয় ছাদে যাবো না না বুঝতে নিচে সব এর পাশের মাসে বয়সে গোস্ত মোস্ত খুঁড়ে গেল হ্যাঁ আমার এর কি কাছে না দেরি বিলাই ও চাচা বাড়ি আছে নাই গো কি ডারে ফাল পাততেছে বাইরে ধরার মতো চাচা আমরা আয়া করছি তোরা গাড়া দাওয়াত দেশ চলে খাসির বিরান দেশ তো আমরা খাতে চলে আইছি তোরে দাওয়াত দিল কিটা কি গো আমাকে সেন্টোস না সেন্টোস না বলে তোরা গাড়া খাতি আইছি বস্তু না খাতি দাও পেটের ভিতরে কিন্তু সুসদর আছে তাড়াতাড়ি চেক দিয়ে দাও আমরা খেয়ে যাই খাবার খুঁজে গেছে ওই জায়গায় দেখা কুকুরে হাড্ডি চাপ আছে খাগা ভগবান সহ্য করার মতো না ও স্যার পারিস কিন্তু আমার মাইডিয়ে নেই তো খাবার দেয় না আমি কিন্তু ধরছি নাই ধরেছিল তাই আজকে দেখা দিতাম কিটা সেটা খাবার দে তাড়াতাড়ি খাবার দিতে পারে এক সপ্তাহে ও দেখ খাবারের ড্যাক করে আসে আগে সাফ করে তারপরে তোরে খাবার দেবে মাকে খাবার দেয় না যা আছে সব বাইক নিয়ে চলে আই মাকে দেয় না খাবার মাকে খাবার দেয় না নেক্সট টাইম এরকম বলার করবে আমাকে খাবার নেই তো তোর বড় বউ না দিয়ে রাখ বিমল থাকছা আমি কেউ দাম দিতাম তোরা তো নিয়ে মিলে আসিস আবার দাদা কই আমার দড়ি খোল তারপর তোরে দেখছি আমার দড়ি খোল মাতবা সাহেব ঝামেলাটা ঘটে গেছে কিসের ঝামেলা রে মাতবা সাহেব আপনি তো গ্রামের খুব সম্মানীয় ব্যক্তি আপনার কাছে আমরা আসি আপনি আমারে বিচারটা করিয়ে দেন আপনি তো খুব সম্মানীয় ব্যক্তি আপনার আমি মেলা উপরে দেখি উপরে দেখিস মানে মরে গেছে না হ্যাঁ মানে আমি আপনার ওইটাই করতে চাই না আপনি সবচেয়ে উপরে আমার সম্মানীয় ব্যক্তি তুই কার বিষয়ে আমার কাছে বিচার দিতে আসিস চেয়ারম্যান সাহেব 2 শেষরা আসছিল আমার বাড়িতে ডাল ভাত সব চুরি করে নিয়ে গেছে আমার তাও বাজি ঠিক আছে আপনার বিচার আসলে নাম কি স্যার এক শেষরার নাম রিমন শেষরা আর একটা নাম কি জানি না চলে একটা ছাপ দিয়ে তো ভদ্র ছেলে নামে তুই উল্টো পাল্টা কথা বলে বিচার দিতে আসিস আমার কাছে চেয়ারম্যান সাহেব আপনার বিকালের দিকে আমি দিবানে এই কি দিবি রে আপনি দিবানে পুকুর ভারী করা জিনিস পাথর বাসন নাই না ওই যে কাগজের নোট দিবানে কাগজের নোট মানে খাতাটা নিয়ে বেড়াবো আমি
কাগজের এই নোটটা আগে বলে পড়ালেখা বাদ দিছি মেলা দিন আগে, আবার তুই নোটটা আর কথা কইস। চেয়ারম্যান সাহেব আপনি চলেন, আমি আপনার টাকা দেবো না। তো কল লাগে না এই দিন না দিই একবারে তুই। এই বালবুলু এমনে আয় এমনে। এই শালা আমার না বাবলু নাই বাবলু। ওই হ্যালো বালবুলু না ওই বাবলু একই, সমস্যা নাই। তুই ওই দুই ছেঁচড়া ডেকে আনগা, আমার বাড়ি এই যে আমার বাড়ি থেকে গেছিল, তুই এসে আমার খুললি ওই দুই ছেঁচড়ার ডেকে নিয়ে গা। তুই তো চিনিসই, এটার নাম রিমন ছেঁচড়া আর এটার নাম কি। তোমার আমি খুলে দিলাম, তোমার বাড়ি দাও ছিল, তুমি কি মানে এক মুঠ ভাত দিয়ে দিলে? এখন তো কষ্ট দিতে চাইতে আমি তো নাই, আমি ডাকতে পারবো না। এই না তুই শোন, আমার বাড়ির পাশে 5 কাজ সুবরি আছে, 4.5 কাজ সুবরি আমি নেব, আর যা থাকে তুই নিয়ে নিসেন। হ্যাঁ আগে গোবার তুমি চাষা মানুষ। মাতব্বর সাহেব আপনি তো যাচ্ছেন, আমি তো এই জায়গা রয়েছি। তুই গাল করে সে বললি, আমি মাথা পানা যেমন গাল করে সে বললি। আরে মাতব্বর সাহেব আমি থাকতাম না কি করে? আর ধর মাতব্বর না পড়িয়ে গেছে সব মাতব্বর। আরে মাতব্বর সাহেব এই মাতব্বারে আমি ডাকিছি। এক না বসেন বসেন, আমি পরিষ্কার করে দিচ্ছি। এই কি রে এই ছেঁচড়া তোর জন্য আমি বসেছি। ও আপনি বসে দেই দেই ভাই মাতব্বর বসি। মাতব্বার সাবধান, আপনার সামনে আমার মারতে যায়। আরে মারামারি করা খারাপ কাজ, মারামারি করা যাবে না। ওই লাভ গাইতে লাভ। তোরা কি করতে ডাইছিস আমার? মাতব্বার সাহেব আমার নিয়ার অনুষ্ঠানে সাদা খাকি দিয়েছিলাম, ওরা দুই ছেঁচড়া সব নিয়ে গেছে, আপনি এর বিচার করছেন। যেমন খাপ দিয়ে একদম মারি ফেলা দিলি রে। এই তোরা ওর বাড়ি গেছিলি? এই আমার ঠিক কষ্ট গেছে বলে। চেয়ারম্যান সাহেব ওই যে আমি আপনার যেই পোল্ট্রি খাওয়া মনে নাই, ও বাড়িটা ডিসাইড করিয়ে দেন সুন্দর করে। যাও সব ওইটা আবার কোয়া লাগে, যা ওইটা কোয়া লাগে। এই তাই এদিকে আয়, এদিকে আয়। ও তো বাড়ি গেছিল, তুই খাবার দিস নাই কা? দোষ তোর। বিনা দাওতে খাতে গেছি, একজন খাতে গায়ে তুই খাতে দিবি না কা? আমি তো দাওয়াত দিই নাই দুই ছেঁচড়া। তুই দিলি না কা? দোষ তোর। তোর দাওয়াত দেওয়া উচিত ছিল, গ্রামের দূরে তরুণ সওয়াল, তোর দাওয়াত দেওয়া উচিত ছিল না? এই তোরা গেছিল, তো সাক্ষী আছে? আছে আমার সাক্ষী, ওই তো সাক্ষী, ওই যে আমার সাক্ষী। এত লগে রে তুই আমার কবি। এই ওই সুবরির ব্যাপার। আমি তো সাক্ষী। মাতব্বর সাহেব আমি দেখেছিলাম ওরা দুজন মিলে ধরে নিয়ে যায় গাছে বাজে দিল। এই গাছে কখন বাঁধলাম, পারিছিলাম তো খুঁটি দি। অত কথা কইসকে চুপ করে থাক। মাতব্বর চেয়ারম্যান সাহেবের মনে করে ঘুষ দিছি, তুই চুপ করে থাক। মাতব্বর সাহেব ওই রিমন চাচারের শব্দ। ও শালা আমার তো সে, ও বাড়ি গেছিলাম, খিদে লাগিয়েছিল, কলাম 1 প্লেট ভাত দে। ওই শালার ব্যবহার দে আর কিছু কি কব, ওর ব্যবহারটা আর ভালো লাগলো না, তাই অত খাই নি, ভাত নিয়ে ভাত নিয়ে চলে আসে। ছেঁচড়া তুই একা জাতি, আর এক ছেঁচড়া নিসলি কে? মাতব্বর সাহেব আপনার সামনে আমার শেষে আপনি কিছু করবেন না। ওইটি এই তুই চেষ্টা করিস, একটা পবিত্র ছেলে, একটা ভদ্র ছেলে, গ্রামের তরুণ, তুই চেষ্টা করিস। নামাজ কালাম পরে পাস। মাতব্বর সাহেব আমার গ্রামে এই দুদিয়ে এতবার হারামি ও জ্বালায় কেউ থাকতে পারে না। এই চুপ থাক, তোর বিপদ হতে পারে কিন্তু। এই বিপদ হবে মানে আকার থেকে ভয় পাই নাই রে। আমি যা ভাবতেছি তুই তো তাই ভাবতেছি। আমার দেখে ভয় পায় না, সাহস করতে পারবে। সুবরে করে বাড়ি শালার আমার তো জীবন বাড়া যাচ্ছে গাই। সরি মাতব্বর সাহেব খালি কি বললেন? হ্যাঁ বুঝলাম, মনে কর যে দোষ টোষ এরা নাই, এরা নিষ্পাপ তরুণ সওয়াল। মনে কর যে তোর বাড়িতে যে ড্যাগটা নিয়ে গেছে, তুই খাতে দিস তোরই দোষ। ড্যাগ নিয়ে যা যে ড্যাগ পরিষ্কার করেছে, সওয়াল দুটোর খাটনি হয়েছে, সওয়াল দুটো পরিশ্রমী, সওয়াল দুটো তরুণ মনে কর পরিশ্রমী। তুই ওই ড্যাগ পরিষ্কার করার জন্য তোর তো পারিশ্রমিক আলাদা করে দেওয়া লাগতো, তুই ওরে না 10,000 টাকা দিয়ে দিস, আর তোরা হচ্ছে এরপরে গেলে আমার নিয়ে যাস, যা এরকম জানাস না কিন্তু।